নেয়ামতের শুকরিয়া আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরূদের ভাগীদার, হকদার, শেষ জমানার, আখিরি জমানার, উম্মতের দরদি, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, সাকিয়ে কাউসার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদত, সৈয়দুল মখলুকত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে দিল থেকে জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার প্রথম দিক থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যারাই আল্লাহ তাআলার রবের পথের উপরে, আল্লাহ তাআলার হেদায়েতের উপর ইস্তেকামত থাকবে, ধীরপথ থাকবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফল কাম। তারা কি সফল কাম? আল্লাহ তাআলার হেদায়েতের পথ বান্দা চক্ষু মিলিয়া দেখো, আল্লাহ তাআলার হেদায়েতের পথ পাও কিনা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত করো, আর এটাই সরল সঠিক পথ। এটা কি? আমরা নামাজে সূরাতুল ফাতিহার মধ্যে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আমরা কার কাছে সাহায্য চাই? আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, আমি আল্লাহকে ডাকু, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আনা ইনদা যান্নি আবদি বি। বান্দা আল্লাহকে যেভাবে আশা করি, বান্দা যেভাবে আল্লাহকে ধারণা করে, আল্লাহ বান্দার সাথে সেভাবেই ধরা দেয়। যারা চাওয়ার ব্যাপারে চিন্তা করে আমার মাওলার কাছে চাইলে মাওলা খুশি হয়, আমার মাওলার কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, না চাইলে খুশি। ঠিক কিনা? আমার মাওলা বলে, বান্দা চা, আমি আল্লাহ দেওয়ার জন্য তো প্রস্তুত। আল্লাহ বলে, খুদ খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াদুল্লাহি মিলউল আইদি খুদ খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমি আল্লাহ মাখলুকের সমস্ত প্রয়োজন মিটা দিলাম। আমার হাত কখনো কমে নাই,
আমার হাত সব সময় পরিপূর্ণ আমার মাওলা দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? এ বান্দা চাও, মন খুইলা চাও, দেখবা আল্লাহ দেয় কি দেয় না। তোমার চাওয়ার মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার মাওলার দেওয়ার মধ্যে কোনো ত্রুটি নাই। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা কিন্তু বলছো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দয়ার মালিক আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে শো আস দ্য স্ট্রেট ওয়ে, আপনি আমাদেরকে সরল পথ দেখান। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে জানা দেয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আল্লাহ তাআলা গ্রেস অনুগ্রহ দান করেছেন। কি দান করেছেন? bestowed the grace, আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন। সুতরাং ভাইয়া দোস্ত বুজুর্গ, সেই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নিয়ামত প্রাপ্ত বান্দা তারা যারা কিনা আল্লাহ আল্লাহ রাসূলের পথ মত অনুসরণ করবে। আল্লাহ তাআলা বলেন সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী হবে কাল হাসরের ময়দানে। নিয়ামত প্রাপ্ত বান্দা হলো নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা, সালিহিনগণ। সুতরাং ভাইয়া দোস্ত বুজুর্গ, আপনি আমি যদি হেদায়েতের পথ খুঁজি তবে নবীদের পথ খুঁজতে হবে। কাদের পথ? নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, নেককার বান্দাদের পথ। এই চার শ্রেণীর লোকের পথ হলো হেদায়েতের পথ। নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের পথ অনুসরণ করলে আল্লাহ তাআলা আপনাদেরকে সফল কাম করে দিবেন। কি করে দিবেন? সফল কাম করে দিবেন। আপনি যেন সিরাতাল মুস্তাকিমের পথে আছেন। সুতরাং ভাইয়া দোস্ত বুজুর্গ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এরে আল্লাহর গোলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় যা কিছু গ্রহণ করেছেন সবটা তুমি গ্রহণ করো, আর যা কিছু বর্জন করেছেন সবটা তুমি বর্জন করো। গ্রহণ এবং বর্জনের মাঝখানে আছে সুস্থতা। কি আছে? সুস্থতা। সুস্থতা প্রত্যেকটা মানুষের চাহিদা। সমাজের সুস্থতা মানুষের চাহিদা, রাষ্ট্রের সুস্থতা মানুষের চাহিদা। ঠিক কিনা? সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, সবাই সুস্থ চায়, কিন্তু সুস্থ কেমন করে হব এটা অনেকেই বুঝি না। সুস্থ হওয়ার জন্য দুইটা জিনিসের দাবি বড়। নাম্বার ওয়ান, প্রতিষেধক দরকার, আর একটার নাম হলো প্রতিরোধক। প্রতিষেধক আর প্রতিরোধকের যদি এক হয় তবে সুস্থতা অর্জন হয়, আর যদি প্রতিষেধক আর প্রতিরোধক না থাকে তবে সুস্থতা দেখা যায় না। প্রতিষেধকের নাম হলো ইনসুলিন, আর প্রতিরোধকের নাম হলো বর্জন। যদি বান্দা প্রতিষেধক গ্রহণ করো তবে তুমি সুস্থ হইবা। এরে আল্লাহর গোলাম, তুমি পানি হিসতেছো, পানি গাড়ার পানি হিসতেছো, পুকুরের পানি হিসতেছো, কিন্তু পানির কাম পানি হিসতেছো, কিন্তু বাদ দাও নাই। কখনো কি হেসা হবে নাকি? একদিক দিয়ে হিসতে হবে,
আর এক দিক দিয়া বান্দা বান দিয়া নিতে হবে, তবেই হেঁচা হবে, নচেত হেঁচা হবে না। সুতরাং ভাইয়া দোস্ত বুজুর্গ, আপনার যদি ডায়াবেটিক্স হয়ে থাকে তবে আপনাকে চিনি বর্জন করতে হবে, পাশাপাশি এদিক থেকে আবার ইনসুলিন গ্রহণ করতে হবে, ঔষধ সেবন করতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি সুস্থ হতে পারবেন, নচেত সুস্থ হতে পারবেন না। এজন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, বর্তমানে মানুষ বর্জন কারে কয় আর ইনসুলিন কারে কয় অনেকেই বুঝে না। নিজের সুস্থতা দরকার, কিভাবে সুস্থ হবে সেটাও বুঝে না। এজন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা এই জগতের উম্মতগুলোকে মানুষের কল্যাণের জন্য বের করেছেন। আর কল্যাণ কি? কল্যাণ বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন, কল্যাণ হলো দুই জিনিসের মধ্যে, একটা হলো সৎ কাজের আদেশ, আর একটা হলো অসৎ কাজের নিষেধ। আর যারা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, তারা কখনো সুস্থতা চোখে দেখতে পারবে না। পারবে? এরে আল্লাহর গোলাম, সুস্থতা যদি চাও তবে তোমাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তি জাহাজের মধ্যে আরোহণ করলো, আরোহণ করার পর বলে দেওয়া হলো, এই জাহাজের 3 তলার দায়িত্ব একজনকে, নিচের তলার দায়িত্ব দিয়ে দেওয়া হলো, আর একজনের দায়িত্ব 2 তলার দায়িত্ব, আর একজনের দায়িত্ব 3 তলার। 3 তলার দায়িত্ব পাইল, 2 তলার দায়িত্ব পাইল। নিচতলার দায়িত্ব পাওয়ার পরে চিন্তা করলো, নিচতলার মালিক আমি, 2 তলার মালিক আমি, 3 তলার মালিক আমি, সুতরাং আমি যা ইচ্ছা তাই করবো, কার বাপের কি? বলতে পারে কি পারে না? বান্দা মালিক হইয়া পাওয়ার পাইয়া বান্দা চিন্তা করলো, পানির বড় প্রয়োজন, পানি দরকার। কে এত কষ্ট করে বালতি মাইরা পানি উঠায়? আমার কাছে তো, হাতের কাছেই তো হাতুর আছে, শ্রেণী আছে। সেই হাতুর শ্রেণী দিয়া জাহাজের তল যদি ফুটা কইরা দেই, তবে তো অল্প সময়ের মধ্যে পানি পাওয়া সম্ভব, ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, এত কষ্ট কে করে বলেন? কে বালতি ফালায় আবার পানি উঠায়? কে কষ্ট করবে? আমার সে বড় আলিশা আর কেউ নাই। সুতরাং পানি উঠানো এত কষ্ট আমি করতে রাজি না। নিজ দিয়া ছিদ্র কইরা পানি উত্তোলন করব বড় সহজ। এখন আপনার দায়িত্ব কি? ওই 2 ব্যক্তির দায়িত্ব কি বলেন? তারা কি আইসা বলবে, রে ভাই এত অল্প কইরা ছিদ্র করছো কেন, বা করতেছো কেন? বড় কইরা করো, বেশি বড় কইরা করলে তাড়াতাড়ি পানি পাওয়া যাবে। আমরাও পর্যন্ত 2 তলা পর্যন্ত পানি পাওয়া যাব, 3 তলা পর্যন্ত পানি পাওয়া যাব, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এটা বলবে? এটা বললে সব কি আহাম্মকের দল? কিসের দল? আরে আল্লাহর গোলাম, দায়িত্ব কি? রাসূল শিখায়া দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি। বান্দা যেহেতু সুন্দর আচরণ করতে বলেছেন আল্লাহর নবী, সুন্দর কথা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে বিশ্ব জয় করা যায় কি যায় না? এ মোহাব্বত লাগা দাও, পিঠের মধ্যে পোষায়া শুরু করে দাও। বলো, বান্দা তুমি যদি এই ছিদ্র করো তবে তুমিও মরবা, আমিও মরবো, সবাই মারা যাবে। মাথার মধ্যে চিন্তা নেওয়ার পর বলবে, ঠিকই তো, আমি উপকার করতে গিয়া সমস্ত মানুষের জীবন নাশ হয়ে যাবে। সুন্দর কইরা বুঝাইলে কিন্তু বুঝে, আর যে এটি বুঝে না,
এজন্য বলে মানরা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, মার, শাসন কর, শাসন কইরা ওকে ওই অবস্থা থেকে ফিরায়া রাখ। এরে আল্লাহর গোলাম, এজন্য তুমি যদি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, যদি নিষেধ সবাই করে যে ভাই যদি ছিদ্র করো তবে সব মানুষ মারা যাবে, এই নিষেধের দ্বারা সবাই বেঁচে গেল। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, আমরা সৃষ্টিকার, কেউ আমাকে বানাইছে দুনিয়ার মধ্যে, আওয়ার ক্রিয়েটর অফ আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা হলেন আমাদের রব। কে? আমাদের রব। আমার রবের মতো সুন্দর রব কেউ নাই, আমার রবের মতো মায়ার রব কেউ নাই, আমার রবের মতো দয়ার মাওলার কেউ নাই। আসেনি? মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা, তুমি তোমার রবকে পাইয়া বড় খুশি, তুমি তোমার নবীকে পাইয়া বড় খুশি, তুমি তোমার দিন পাইয়া বড় খুশি। আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমার জন্য এত খুশি, আমি আল্লাহ তোর প্রতি বড় খুশি হয়ে গেলাম। আল্লাহকে যদি খুশি করা যায় তবে জান্নাত পাওয়া সহজ না কঠিন। এরে আল্লাহর গোলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই কথাটা কাদের জন্য? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জন্য। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, তারা আল্লাহকে খুশি করছে, আমার মাওলাও তাদের প্রতি খুশি হয়ে গেছে। কেমনে খুশি হইছে? মাওলা বলছে বান্দা তুই ঈমান আনয়ন কর, সেই ঈমান আনয়ন করছে, বলে চলে করছে, কখনো নাফরমানির খাতা খোলে নাই। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, তোমাকে আমাকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে কেন? আজকে যদি মদ, আজকে যদি জুয়া, আজকে যদি সুদের সয়লাভ হয়, তবে আপনার প্রতিবেশী গুনাহগার হওয়ার কারণে আপনিও দায়ী। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আপনাকেও কিন্তু ধরবেন, বলবেন বান্দা ওই ঘটনার দ্বারা বুঝে নেন, বনি ইসরাইলের এক ব্যক্তি বড় বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা হুকুম দেন হে ফেরেশতা এই জমিন উল্টা দাও। আল্লাহ তাআলার ফেরেশতা বলে আল্লাহ কেনই বা উঠাই দিব, আপনার একজন খাস বান্দা আছে যিনি আপনাকে এক সেকেন্ডের জন্য ভুলে না, সুতরাং তার উসিলায় আজকে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলে রে বান্দা, আল্লাহ বলে রে ফেরেশতা আমার বান্দারা নাফরমানি করে, ওর অন্তরে একটু জ্বলেও না, ওর অন্তরে একটু ব্যথাও লাগে না। আল্লাহর বান্দারা নাফরমানি করে, চিন্তাও একটু করে না, সুতরাং ওর অন্তরে যেহেতু ব্যথা নাই, ও শুধু একা একা আল্লাহ আল্লাহ করলে কোনো ফায়দা নাই, যাও ওকে সহই উল্টায় দাও। ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, তুমি যা করবা অন্য ভাইকেও তাই উৎসাহিত করো, তুমি যা খাও অন্য ভাইকেও তা খাওয়াও। যদি এটা না হয় তবে তুমি প্রতিবেশীর দায়িত্ব পালন করতে পারলা না। প্রতিবেশীর দায়িত্ব পালন না করলে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, তোমার দায়িত্ব তুমি পালন করো, হক কথা বলিয়া তুমি তাকে সাহায্য করো। আল্লাহর গোলাম, এ আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি সিরাতাল মুস্তাকিম চাও, আমি আল্লাহ তোমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখায় দিলাম। আমি আল্লাহকে সিজদা করো, অন্য কারো সিজদা করিও না। আল্লাহ তাআলা আব্বা আম্মার উপদেশ দেন, সেখানে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ করলাম,
পিতামাতার সাথে সুন্দর আচরণের নির্দেশ করলাম। এখানেও আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যেই আল্লাহ তাআলার ইবাদত করার কথা বলছেন। কিন্তু এই আলোচনার পিছনে উদ্দেশ্য হলো আপনাদের সামনেই 31st নাইট আসতেছে। কি আসতেছে? 31st নাইট আসতেছে। ওই দিন আল্লাহর গোলাম ক্যালেন্ডার থেকে একটা বছর চলে যায়, যাওয়ার কারণে নতুন একটা বছরের আবির্ভাব হয়। তোমার জীবনের ক্যালেন্ডার থেকেও একটা দিন একটা বছর চলে যাবে। তুমি চিন্তা করো কি যোগ করছো আর কি বিয়োগ করছো। তোমার ক্যালেন্ডারের যে বছরটা চলে গেল, এই বছরটার মধ্যে কি পরিমাণ নেক আমল জমা করেছো আর কি পরিমাণ বদ আমল তুমি অর্জন করেছো, কি যোগ করছো আর কি বর্জন করছো। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, বান্দা হিসাব করো হাসরের ময়দানে হিসাব, আসার আগে দুনিয়ার মধ্যে হিসাব চুকায় আল্লাহ। যদি দুনিয়ার মধ্যে হিসাব আগের থেকে না চুকাও, হাসরের ময়দানে হিসাব কেমন যেন ওলটপালট হয়ে যাবে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, 31st নাইট আসলে মানুষ যা করে সেটা আল্লাহ তাআলার রাসূলের সাথে সাদৃশ্য না থাকলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল বেশি থাকবে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির সঙ্গী হইয়া চলতে হবে, ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনাকে আমাকে সময়ের কসম, আল্লাহ তাআলা বলেন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম। সময়ের কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? সময় বড় দামি জিনিস, সময় বড় গুরুত্বপূর্ণ জিনিস, সময় প্রত্যেকটা যুগেই ছিল। সুতরাং সময়ের কসম খাইয়া আল্লাহ বুঝাইতে চায়, যেটার উপরে কসম খাওয়া হয় ওই জিনিসটা বড় দামি হয়। কসম খায় আল্লাহ তাআলা বলেন সময়ের কসম। যারা সময়ের বন্টন জানে না, যারা সময় বন্টন করতে পারে না, সময়ের ব্যবহার বুঝে না, তারা তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ইনসান ক্ষতিগ্রস্ত। একমাত্র ওই ব্যক্তিরা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এরে আল্লাহর গোলাম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত যারা কিনা ঈমান আনয়ন করছে, সৎ আমল করছে, তারা ব্যতীত সমস্ত মানুষই বড় ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? 31st নাইট এটাও একটা সময়। এই সময়ের মধ্যে কেউ গুনাহ করবে, কেউ বা রোজা রাইখা বছর উদযাপন করবে, বলবে বছরে একটা দিন আমি রোজা রাইখা শুরু করলাম। আবার কেউ বা প্রিয়তমাকে ফুল দিয়া উদযাপন করবে, কেউ বা জেনা কইরা উদযাপন করবে, কেউ বা নাফরমানি কইরা মানুষের ঘুম নষ্ট করবে, কি করবে না? এরে আল্লাহর গোলাম, তুমি যদি মুসলমানের ঘরে সন্তান হও, তবে তোমার দ্বারা আচরণ প্রকাশ পাবে না। তোমার আচরণ দ্বারা যদি আল্লাহ বেজার হয়, তবে আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম ফিট রাখছেন। আর তোমার জন্য যদি আল্লাহ তাআলা খুশি হয়, তবে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, এমন কোনো কাজ করবা না যে কাজের দ্বারা আল্লাহ বেজার হয়। আল্লাহ তাআলাকে খুশি করা আমাদের সকলের জন্য জরুরি। আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন। ধরে নেন ওই রাত্রির মধ্যে আপনার ঈমান চলে গেছে, ওই অবস্থায় মৃত্যুবরণ করছেন, আপনার ক্ষতি আছে না নাই? ঈমান কেমনে চলে যায়? আমার আগের বক্তা আলোচনা কইরা গেছে মিথ্যার ব্যাপারে। কিসের ব্যাপারে? আল্লাহ রাসূল বলেন ইয়াকুমাল কিয ফাইনাল কিযবা উম্মুল ফুজুর, মিথ্যা অনেক বড় গুনাহ। আল্লাহ নবী বলেন মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ মিথ্যা হলো সমস্ত পাপের মূল, সমস্ত পাপের মাথা, সমস্ত গুনাহের কেন্দ্রবিন্দু, ঠিক কিনা? সুতরাং বান্দা যখন মিথ্যা কথা বলে, বান্দার ভিতরে ফেরেশতা চলে যায়, বান্দার ভিতরে ফেরেশতা চলে যায়। যখন বান্দা আকাম করে, কুকাম করে, নাফরমানি করে, জিনা করে, তখন বান্দার ভিতর থেকে ঈমানটাও পর্যন্ত চলে যায়।
হাদিসের মধ্যে আসে যখন বান্দা জেনা করে তখন বান্দার ভিতর থেকে ঈমানটা মাথার উপরে ছায়ার মতো থাকে। ছায়ার মতো যখন বান্দা জেনা করা বন্ধ করে দেয় তখন আবারও ঈমান চলে আসে। কেউ কেউ বলেন তওবা না করা পর্যন্ত ঈমান আর ফেরত আসে না। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, ওই অবস্থায় যদি তুমি মারা যাও তবে তোমার ক্ষতি না লাভ। ইন্নাল ইনসানা লিরাব্বিক ইন্নাল ইনসানা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা যে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান অবস্থায় থাকবে না তারা ক্ষতিগ্রস্ত কিনা। এজন্য গুনাহ করাও যাবে না, গুনার ধারে কাছেও যাওয়া যাবে না। গুনাহ করলে বান্দা ঈমান চলে যাইতে পারে।